দুনিয়াটা হবে ইমানদার মানদাদের জন্য, আল্লাহওয়ালা নামাজি পরেশগার জন্য। দুনিয়াটা হবে কি বললাম, জেলখানা। আল্লাহ আর দুনিয়ায় থাকতে মন চাইছে না। আল্লাহ কবে আপনার ডাক আসবে, আল্লাহ কবে যাব। যেমন আমাদের বড় ভাই সাহেব কেলিমুল্লাহ হুজুর দুনিয়ার হাল দেখে নিজের মওত নিজে আল্লাহর কাছে চেয়ে নিয়েছে। জানা আছে কি জানি না, চর্চা করে কাঁদছে, আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না, আল্লাহ আমাকে ডেকে লাগে। যখন বাড়ি থেকে বড় ভাই সাহেব বেরিয়ে যাচ্ছে, আমার বড় ভাবিকে বলে যাচ্ছে, কচির মা বড় বউ শোনো, এই যে বেরোচ্ছি আর ঢুকবো, ঠিক এরকম করে বললেন, এই যে বেরিয়ে যাচ্ছি আর ঢুকবো। ওই যে বেরিয়ে গেলেন রাত 1টার সময় হুজুরের লাশ আসছে। আল্লাহর ওলি যারা হয় দুনিয়া তারা থাকতে চায়। কাফের মুশরিক বেঈমান গুনাহগার বান্দা যারা হয় তাদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। তারা দুনিয়া থাকবার জন্য অস্থির হয়ে যায়। আল্লাহ পাক এই দুনিয়া কি সুন্দর জায়গা, কি ভালো আনন্দ জায়গা। এই দুনিয়ায় যদি সারা জীবন আমাদের রাখতেন, আমাদের কতই না ভালো লাগতো। ও নবীর উম্মতিরা, আমার আল্লাহ পাক এই দুনিয়ায় কারো চিরস্থায়ী আল্লাহ কাউকে রাখবে না। রাখবে? মেজরা হুজুর গেল বলতেন, আমার মেজের চাষে যান, আমরা এমন ভাবে ঘোরাফেরা করছি, হই হই করে বেড়াচ্ছি, আনন্দ করছি, হাসি মজা, যেন মনে হচ্ছে যেন মরে গেলে টকটক টকটক করে সব জান্নাতে চলে যাবে। মরে গেলে যেন সব জান্নাতে চলে। আবার কোথায় কিছু নাই, যদু মধু দেখবেন মরণের পরে একদম জানাজার নামাজ পড়িয়ে একদম পাকা কবর করে গেঁথে দিয়ে ছেড়ে দিয়েছে। এরা ভাবছে পাকা কবর করে দিলি মনে হয় জান্নাতে ঢুকে গেছে। আল্লাহ মরণের পরে পাকা কবর দেখবে। এরা ভাবছে পাকা কবর করে দিলি মনে হয় জান্নাতে ঢুকে গেছে। আল্লাহ মরণের পরে পাকা কবর দেখবে না, কাঁচাও দেখবে না। আল্লাহ পাকা দেখবে না, কাঁচা দেখবে না। আল্লাহ পাক একটা জিনিস দেখবেন, এ মালিক কি দেখবে? তুমি পীরের বরে জন্মেছে বলে লাটানা নয়, পীরের বেটা বলে রেহাই পেয়ে যাবে। পীরের বেটা যা ইচ্ছা তাই করে যাবে, তুমি কবরে রেহাই পেয়ে যাবে। আলেম ওলি সাহেব বলে রেহাই পেয়ে যাবে। ও নবীর উম্মতেরা শুনে কে দেন, আল্লাহর কাছে পীরের বেটা আলেম হাফেজ গাজী হাজী গাজী আল্লাহর কাছে কোনো খাতির চলবে না। আল্লাহর কাছে সিদ্দিক সৈয়দ মোল্লা শেখ পাঠান চলবে না। আল্লাহর কাছে একটাই খাতির চলবে, আল্লাহর কাছে। আল্লাহ পাক মরণের পরে বান্দার কাছে একটা কথা জিজ্ঞাসা করবে, বান্দা তোমাকে দুনিয়ায় পাঠিয়েছিলাম, আমার কি কাজ করেছো, আমাকে হিসাব দাও। কি তাই তো? আল্লাহ কি বলবে, এই বান্দা তোমাকে বেকার করে পাঠাই না, তোমাকে বেকার করে দুনিয়া পাঠাই না। এখানে সকলে যেমন বসে আছে একটা উদ্দেশ্য আছে, দোয়া লিবার জন্য, তাই তো নাকি? আর আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে না, জোরে বলো। আল্লাহর উদ্দেশ্য হলো বান্দা তোমাকে দুনিয়া পাঠিয়েছে আমার কাজ করে চলে আসো। আমার কি কাজ? আল্লাহ সুদানে বলে, ও আল্লাহ রসুল বলেন, বাবারা বাবারা, মরণের পরে আল্লাহ
পাক যদি বান্দার কাছে হিসাব নেওয়া শুরু করে দেয়, আল্লাহ রাসূল জানি বলে আমার আল্লাহ পাকের একটা বান্দা জান্নাতে ঢুকতে পারবে না, একটা বান্দা জান্নাতে যাবার উপযুক্ত হতে পারবে না। রাসূল আমার জানি বলেন বাবারা, আমি রাসূলুল্লাহ নিজে বলে দিলাম, আমিও রাসূলুল্লাহ নিজে বলে দিলাম বাবা, আমিও রাসূলুল্লাহ, আমি অতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে নাজাত পাবো না, অতক্ষণ আমি আল্লাহর কাছে রিহাই পাবো না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রহমত আমাকে না ঘিরে না ধরে। রাসূল নিজে বলছেন আমি আল্লাহর কাছে আমি নিজেও না জানতাম, আপনি কোন মুখ নিয়ে বলছেন? হ্যাঁ, ছোট হুজুর কেবলা বলতেন আমার আব্বা জান কত ধানে কত চাল, কত ধানে কত চাল, সব বেটা বাবা মরণের পরে কবরে ধরা পড়বে। পিসা মিসা গাইসা এমএলএ সাহেব ব্যারিস্টার সাহেব সব সাহেব বাবা কবরে ধরা পড়বে। নবীর উম্মতেরা শুনে কে আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পাক যদি আমাকে আল্লাহ দয়া ততক্ষণ না ঘিরে না ধরে, তাই আপনারা আমার পীর মুজাদ্দিদ জামানে ওসিয়তনামায় লেখা আছে দেবেন। দাদা হুজুর কিবলা বলেছিলেন বাবারা শুনে রেখে দাও, আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম, আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম, আল্লাহ পাক যদি এই আয়াতটা যদি না বানাতেন আমি আবু বকর করে বুকখানা ফেটে যেত। আল্লাহ পাক এই আয়াতটা যদি না বানাতে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছে বান্দারে তোমরা যা কিছু করো বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমার রহমত থেকে বঞ্চিত হয়ে যেও না, আমার রহমত থেকে দূরে থেকো না, আমার রহমতের একটু আশা করে বসে থাকো। আল্লাহ পাকের রহমত বড় গজব বড়, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে পরে আল্লাহ পাক আপনাকে আমাকে সামান্য আমল ওসিলায় আল্লাহ আমাদের নাজাতের রাস্তা করে দিতে পারে। পারে না পারে না? নামাজ পড়ে জাহান্নামে যাবে জানা আছে, আবার নামাজ পড়ে জান্নাতে যাবে জানা আছে। আলেমরা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে আগে? জোরে বলে, আরে কথা বল। আলেমরা আগে জাহান্নামে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি জান্নাতে যেতে হয় আবার আলেমরা আগে জান্নাতে যাবে। শুধু এলেম থাকলে হয় না, এলেম আর হেলেম, এলেম আর কি বললাম এলেম থাকলে হয়ে গেল ইবলিস শয়তান বড় আলেম, বুঝলেন? নবীর উম্মতেরা শুনে কি জানো, ও নবীর উম্মতেরা তবে নিজেকে চিনুন কি কতটা আল্লাহর কাজ করছি দেখা দরকার নাই, অপরের দরকার নাই, নিজে কতটুকু আল্লাহর কাজ করছি, কতটা আপনার আমার আমলে তেজ আছে, নিজেকে নিজেই বিচার করে দেখুন। ও নবীর উম্মতেরা এইটাই মাথায় রাখবে, মরণের পরে আমি আর কবরে আমি তো জবাব দেবো না, আর আপনি আমার কবরে জবাব দিতে আসবেন না, যে যার কবরে সে জবাব দিতে যাবে। ও নবীর উম্মতেরা মুফতি আজম মির্জা আমার ভাইয়ানেরা, মুফতি আজম মির্জা হুজুর কেবলা বলেছিলেন বাবারা পুকুরে মরে, সরে মরে, গাধায় মরে, হাতি মরে, বাঘে মরে, তবে বাবা পশু জানোয়ারের মতো মরে আমাদের লাভ হবে না, মরার মতো মরতে হবে বাবা যারা আল্লাহর প্যারা মাহবুব, আল্লাহর দোস্ত, আল্লাহর পাগল, আল্লাহর পাগল, আল্লাহর আসে, আল্লাহর দেওয়ানা যারা হয়ে গেছে তাদের দুঃখ মতো
হুজুর মরবার চেষ্টা করো। হুজুর কেবলা বলতেন বাবা জান জানোয়ারের পশু মতো মরে লাভ হবে না, ও নবীর উম্মতেরা যেমন মরতে হবে। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দি চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি হুজুর মানুষ, আমরা মানুষ। হুজুর মানুষ ছিলেন, আমরা মানুষ। মানুষ হলে কি হয়? মানুষ আর মানুষ, মানুষ আর কি বললাম, মানুষ। দেখছেন না মানুষের মধ্যে চেহারাই আছে। উলাইকা কানাম বালু, এদের এদের চাল চলন, এদের ব্যবহার, এদের আচার আচরণ, কথাবার্তা দেখুন কেমন। এদের লিবাস পোশাকটা দেখে, বললে মা মার খায়, না বললে বাপ ব্যাংক। আমাদের চাল চলন গুলো আস্তে আস্তে লক্ষ্য করে দেখবে গায়ের কন্দের মতো হচ্ছে না, হয় না বলো। আরে কথা বলে, নাম তো রেখেছি স্যাম্পেল রেখেছি আব্দুর রহমান, আব্দুল গফুর, আব্দুল সত্তার, কি সুন্দর নাম। তাদের চাল চলনটা দেখুন গায়ের কন্দের মতো, বেধর্মীদের মতো। এরা ভাবছে গরুর গোশ খেলেই খাঁটি মুসলমান হয়ে গেল। আরে গরুর গোশ খেয়ে যদি মুসলমান হয় তো খাঁটি, অনেকে গায়ের কোমরা ভেতরি ভেতরি চালাচ্ছে না, চালাই না জন্য। এই ওরা খায় না। গোশের কত করে কেজি? গরু গোস্ত কেজি কত করে জোরে বলে? 220। আমরা একা খাই, ওরাও ভেতরি চালাচ্ছে। চোরকে বলছে চুরি কর, বাড়িওয়ালা চোর সাবধানে। ঠাকুর ঘরে কেড়ে বলছে, ঠাকুর ঘরে কেড়ে বলে আমি কলা খাইনি, কিন্তু কলা ধূস উড়িয়ে দিয়েছি। বুঝলে, এরা ভাবছে কি জানে দাড়ি রাখলি মুসলমান হয়ে গেল। রবীন্দ্রনাথ ঠাকুরও দাঁড়িয়ে আছে, আছে না? আমাদের প্রধানমন্ত্রী কি মোদী বাবু দেখছেন, খালি টুপিটা মাথায় দিলে মনে হচ্ছে বিশাল একটা বড় আলেম দেখা যায়। দেখছেন না পাঞ্জাবি লোকেদের, মারওয়াড়ি লোকেদের দাড়ি নাই, দাঁড়িয়ে রাখলি হয়ে গেল। ও দাঁড়িয়ে রাখলে মুসলমান হওয়া যায় না, টুপি মাথায় দিয়ে মুসলমান হওয়া যায় না। নামাজ পড়লি মনে করেছে মুসলমান হয়ে গেলাম, না না না, সবাইকে দেখো আমার হয়ে জানেরা খ্রিস্টানরা, তারা নামাজ পড়ে জানা আছে, গায়ের কমরা বেধর্মীরা তারা রোজা রাখে। বেধর্মীরা ওদের রোজা আবার আলাদা। দিনের বেলা শুকনো মাল খাবে, কি খাবে? মাল খাবে। আর সন্ধ্যের পরে ভিজে মাল খাবে। ওইরকম যদি আইন যদি আল্লাহ আমাদের করতেন না, 1 মাস কেন সারা 12 মাসই রাখতেন। নবীর উম্মতেরা শুনে কেরা ইমানদার ভাইজানেরা, তাই বলছি খুব সাবধান। আল্লাহকে একদিন আমাদের মুখ দেখাতে হবে, আল্লাহর কাছে একদিন যেতে হবে ভাইজানেরা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সেকেল দেখবেন না, চেহারা দেখবেন না, বংশ দেখবেন না, আল্লাহ দেখবেন আমল ছাড়া কিছু দেখবে না। এই আমলের যদি পার থাকে তাহলে কবরে যে নাজাত পাবো। ও নবীর উম্মতেরা, হযরত সাদ বিন ইমাম যখন ইন্তেকাল হয়ে গেলে সংক্ষেপে আমার ভাইজানেরা, হযরত সাদ বিন ইমাম রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হলেন। আল্লাহ নবী ইমামতি করলেন, আমার নবী পাক ইমামতি করে সাদ বিন ইমাম যখন ইন্তেকাল হলেন, ওনাকে জানাজা নামাজ পড়ে দাফন দেওয়া হয়। হযরত সাদ কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে পাওয়া যায়, সাদ বিন ইমাম যখন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন,
উনি ইন্তেকালে হবার পরে দেখতে পাওয়া যায় আসমান জমিন খুশিতে নাচানাচি শুরু করে দিয়েছিলে। সাত বিনে মাঝ যখন ইন্তেকাল জানাজা নামাজ পড়ে দিয়া হয়। ও নবীর উম্মতিরা ভালো করে খেয়াল করে শোনো, মরণের পরে প্রত্যেকেরই কবর হবে, মাটি হবে, জানবে রে ও মুসলমানের ছেলে মেয়েরা ভালো করে খেয়াল করে শোনো। তবে সাত দিনে মাদেরকে দাফন দিবার সাথে সাথে চারিদিকে মাটিটা ছোট হয়ে যায়। আল্লাহ নবী কবরে যখন মাটি দিয়ে চলে যাচ্ছিলেন, আবার ফিরে দিকে কবরে দিয়ে ফিরেছে, দেখলেন কি ব্যাপার, সাত দিনে মাদের কবরে মাটি চারিদিকে ছোট হয়ে যায় কেন? আল্লাহ নবী মনে করেছিলেন কবরে মাটি মনে হয় বদলা নিতে আসছে, হাড় হাড্ডি পিছিয়ে ফেলবে, হাড় হাড্ডি গুঁড়িয়ে ফেলবে। এখানে একটা কথা বুঝবার চেষ্টা করবেন আমার ভাই জানেরা, বিশেষ করে জোয়ান ছেলেদের বলছি হাত জোর করে, ও জোয়ান ছেলেরা তোমরা মাস্তানি করে বেড়াও না, খবরদার খবরদার, তোমরা হই হাল্লা করে জমিনের মুখে চলাফেরা করো না। আমার ভাই জানেরা, অহংকারী করে তাকাপুরি করে এই জমিনের মধ্যে চলাফেরা করো না। তাই আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছে, লা তামশি ফিল আরদি মারআন, বান্দা তুমি জমিনের মুখে অহংকারী করে তাকাপুরি করে চলাফেরা করো না, কেননা তোমাকে একদিন এই মাটিতে তোমাকে শুতেই হবে। কবরে যেতে হবে, আজ না হলে কালকে যাব। আগে পিছের ব্যাপার আছে না নাই? জোরে বলো। মাকে দিয়ে চলে এলেন, আব্বাকে দিয়ে চলে এলেন, কাঁধে করে নিয়ে দাদু দাদিকে সব দিয়ে চলে এলেন, এবারে তো আমাদের পালা তো পড়লো নাকি? হ্যাঁ, কিছু বলে, কিছু জোয়ান ছেলে বলে আমাদের বয়স হয়ে গেছে নাকি মরবো। এখন আমরা ফুর্তি করবো তো করবো, এই ফুর্তি করতে করতে ফটকে যদি চলে যাও, হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল বলেন, বাবা দুনিয়া যতদিন তোমরা দুনিয়াতে থাকবে, তোমরা সবসময় হায়াতের জন্য দোয়া চেয়ে যাবে, খবরদার মওতের জন্য তোমরা দোয়া চেও না। খবরদার, মওতের কি বলে তোমাকে ঠিক মওত তোমাকে খুঁজে নিয়ে চলে যাবে। হায়াতের জন্য খালি দোয়া চাও বলা যায় না, কেন? হায়াতের জন্য দোয়া চাইতে বলছে কেন না জানি। আল্লাহ পাক যদি আপনার মওতে যতদিন আল্লাহ হায়াত দিচ্ছেন না জানি, একদিন মওতের আগে আল্লাহ আপনাকে হেদায়েত করে দিতে পারে, কি পারে না? আর যদি ঝপ করে মওত চাও, আল্লাহ না করে কোনো যদি অন্যায় পাপ করার সাথে সাথে ওই অবস্থায় মওত হয়, তো কি হবে? হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছাপ করছে, ওই অবস্থায় মরণ হয়ে যায়। সিনেমা দেখছে, ওই অবস্থায় যদি মরে যায়, যাত্রা দেখতে যাচ্ছেন, ওই অবস্থায় যদি মরণ হয়ে যায়, বেকারায় ঢুকেছেন নওজুবিল্লাহ, সেখানে যদি অবস্থায় মরণ হয়ে যায়, আপনার কি নাম বাড়বে না সুনাম বাড়বে না কি হবে? কি নাম হবে? আপনি লজ্জা, হ্যাঁ, এক একজন দেখেন না, লজ্জা শরম নাই, বিহায়া বেশরম মুসলমান দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছাপ করে, আছে না নাই? পিচ্ছাপ করে ওই কাপড়ে মুছে নিয়ে চলে যাচ্ছে। একটা আনোকা লোক যদি, ওই একটা জোয়ান ছেলে যদি ওই অবস্থায় যদি আনোকা জায়গায় নতুন জায়গায় যদি মারা যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছাপ করে ওই অবস্থায় মরে যায়,
যদি মারা যায় তাহলে ওই লাশটাকে যদি কোনো খবর না পায় কি হবে বলো বলো লাশটা যদি মারা গেছে, ওই যে ছেলেটা মারা গেছে, যতদিন বেঁচে আছে মানুষ, আর মরে গেলে কি লাশ। হিন্দুরা এসে বলবে এটা আমাদের লাশ, আমাদের ধর্মের মানুষ, ওরা বলবে পোলাবো। আর মুসলমানরা কি বলবে, না এটা আমাদের লাশ। মুসলমানরা জানাজা পড়িয়ে দাফন, তো এই লাশটাকে নিয়ে ফিতনা হবে না, হবে না জোরে বলবে। ওই জন্য তো বলি ইসলামের লিবাসটা পরো, ইসলামের চালচলন আছে না নাই জোরে বলো, নবী পাকের আদর্শ আছে না নাই জোরে বলো। তাহলে আমার কথা শুনে কেউ রাগ করছে নাকি বলছি, বলছি রাগ করো না, যাই আল্লাহ রসুলের আমাদেরকে কেমন হতে হবে, মুসলমানের ছেলেরা আমাদেরকে কেমন হতে হবে, আখলাকে রাসূল। কি বললাম, আখলাকে রাসূল মানে নবী পাকের রঙে রং হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, নবী পাকের রং। এখন মুসলমান হিন্দু চিনা যাচ্ছে, সালামটা দেবো তাও ভয় লাগছে। একটা মুসলমানকে দেখলে সেখানে হুকুম কি আছে জোরে বল, সালাম, সালামটা দেবো কাকে? না আছে মাথায় টুপি, না আছে মুখে দাড়ি, না আছে পাঞ্জাবি, না আছে ইসলামের পোশাক নাই, ইসলামের চাল চলো নাই। সালামটা দেবো তাও সালামটা টেরা বেঁকা হচ্ছে। সালাম মানে তুম পর মৌত হোক, আল্লাহ তোর মৌল। আর আমি একা কেন, তুইও মর। কানা বেগুন টেরা করতে, কানা বেগুন টেরা। সালামটা এমনই মুসলমান, আল্লাহ মাফ। তাকে যদি বলা হয় কটা ফরজ কটা শূন্য, বলে 42টা বলে, বলে ভেতরে 21টা আর বাইরে 21টা। তাহলে আমার ভাই আল্লাহ সাক্ষী আছে, পশ্চিম এদিকে, পশ্চিম পিছন একজন, কত মানুষ মুসলমান বুকা দেখুন, একজন মুসাফা করছে আমার সাথে কি জানি, আসসালামু আলাইকুম যে মুসাফা করছে, ইন্না লিল্লাহি ওয়া কি রে, ইন্না লিল্লাহি পড়ছিস কেন রে? আমি মারবিল লাইন করছি নাকি? দোয়াটা শিখি। আবার যদি বা সালাম দেয় তাও সালাম ঠিক মতো নেই, এখন কম্পিউটার সালাম। উনি এইদিকে দিল, মানে উনি সুইচ টিপলেনি, বাতি জ্বালিয়ে। যত প্যাচ খেলাচ্ছে তত মুসলমান মার খাচ্ছে। নবীর উম্মতের রাসূলকে দিবানা বেয়ানেরা, তাই বলছি খুব সাবধান বেয়ানেরা, খুব সাবধানে করে বেড়া। মরণ একদিন আমাদের হবেই হবে, জেনে রাখবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলছে যাদের নফস আছে, যাদের আত্মা আছে, যাদের রূহ আছে, তাদের আল্লাহ পাক একদিন মৃত্যুর স্বাদ চাখাবেন। কিন্তু মরে তো যাব, কি মরা মরবো চিন্তা ভাবনা করো। ও নবীর উম্মতের রাসূলকে ছোট হুজুর কেবল আমরা আব্বা জান বলতেন, বাবা তুমি যত বড় আমল করো কি না করো, তুমি যত বড় স্থান হও না, যত বড় পিসা হাবেসা হও না কেন, আমার আব্বা জান ছোট হুজুর কেবল বলতেন, আমি নিজের কানে মসজিদে বসে বসে শুনেছি, বাবা সব থেকে বড় পরীক্ষা কখন জানো বাবা? মৃত্যুর সময়। কখন পরীক্ষা হবে? সব থেকে বড় পরীক্ষা মৃত্যুর সময়, মওতের সময়।
কারণ ইবলিস শয়তান আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনি আমাকে জাহান্নামে যখন ঠেলে দিয়েছেন, আমি আল্লাহ আপনাকে কথা দিলাম, আমি ইবলিস শয়তান যখন জাহান্নামে যখন যাচ্ছি, আল্লাহ আমি আপনাকে বলে যাচ্ছি একটা বান্দাকে আমি জান্নাতে ঢুকতে দেবো না, সব আমি সাথে করে নিয়ে জাহান্নামের মধ্যে ঢুকবো। ও নবীর উম্মতেরা, ইবলিস শয়তান আল্লাহর কাছে চেয়েছিল চারটি জিনিস। এক নম্বর হলো বলেছিলেন, আল্লাহ আপনি আমার কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন। দুই নম্বর চেয়েছিল কি জানেন, আমাকে সারা পৃথিবীতে ঘোরার, আমাকে সারা পৃথিবীতে আমাকে পাওয়ার দেন, সারা পৃথিবীতে যেন আমি ঘুরে ঘুরে যেতে পারি। তিন নম্বর চেয়েছিল আল্লাহ, ইবলিস শয়তান আল্লাহকে বলেছিল, আল্লাহ আপনার প্রত্যেকটার বান্দার যেন আমি অন্তরে ভেতরে যেন ঢুকে যেতে পারে। চার নম্বর বলেছিলেন, আল্লাহ আপনি আমাকে হুকুম দেন, পাওয়ার দেন, আপনি আমাকে এমনই ক্ষমতা দেন, আপনার বান্দা যে যাকে ভালোবাসে, যে যাকে মহব্বত করে, আমি তার রূপটা ধরে, তার চেহারাটা ধরে যেন আমি তাকে সেই জায়গায় পৌঁছাতে পারি, যে যেখানে পছন্দ করে সেই বন্ধু রূপটা ধরে আমি কাউকে মদের আড্ডাখানা নিয়ে যাব, আমি তার বন্ধু রূপটা ধরে আমি যাকে বেশ্যাখানায় নিয়ে চলে যাব। কেউ যদি সুদ খেতে চায়, তার রূপটা ধরে তাকে সুদটা খাইয়ে দেবো, যে যেমন ভালোবাসে। ও নবীর উম্মতেরা, ছোট সব থেকে বড় পরীক্ষা হবে মৃত্যুর সময়, মওতের সময়। কেননা মওতের সময় মালিকের যখন জান কবজ করবে, মওতের একটা কঠিন আযাব আছে না নাই? জোরে বলো। কঠিন আছে, মওতের কঠিন একটা আযাব আছে। হুজুর বলেন, বাবার একটা জীবিত ছাগলকে যদি জীবিত ছাগলের পিছনে ঠ্যাংটা ধরে যদি ঠ্যাংটা বেঁধে ঝুলিয়ে রেখে দেওয়া হয়, ওই ছাগলটা যদি জীবিত অবস্থায় চামড়া ছাড়ানো হয়, ছাগলটা চিৎকার করতে করতে মারা যায়। হুজুর বলছেন, বাবা মওতের আযাব ওর থেকে কঠিন আযাব হতে থাকে। ও নবীর উম্মতেরা, আল্লাহ নবী বলেন, বাবা জাকান্নানির সময়তে, মৃত্যুর সময়তে এত পানি পিপাসা লেগে যায়, চোখগুলো ভেটা ভেটা বেরিয়ে যায়। ও ভাই, যারা মুখ দিয়ে গেঁজা উঠে যায়, আজকে দেখছেন, আল্লাহ মাফ করে। আমার ভাই জানেনা, মওতের কঠিন একটা আযাব হতে থাকে। মওতের আযাবেতে বুকখানা ফেটে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, বুক শুকিয়ে যাচ্ছে, পানি খাবো পানি খাবো। মুর্দা বলছে, ওই মানুষটা বলছে পানি খাবার জন্য অস্থির হয়ে যায়। আল্লাহ রাসূল বলে, ওই মুর্দা মনে মনে হয় তাকে এত পিপাসা লাগে, এত ওই সময় মৃত্যুর সময় এত পিপাসা লেগে যায়। মুর্দা বলতে থাকে, আমাকে এত পিপাসা লেগেছে, আমার সামনে যদি একটা সাগরের পানি থাকতো, দরিয়ার পানি থাকতো, ওই পিপাসা রেতে এত পিপাসা লেগেছে, আমি দরিয়ার পানিটা আমি এক চুমুকে খেয়ে ফেলতাম। ও নবীর উম্মতেরা, শুনে কে দেন, সব থেকে মৃত্যুর সময় বড় পরীক্ষা কেমন দেখে নেন। আমার ভাই জানেরা, ওই মানুষটা ওর বোনকে যদি কেউ ভালোবাসে, কেউ যদি ওর স্ত্রীকে ভালোবাসে, ওর মাকে ভালোবাসে, ভাইকে ভালোবাসে, কিংবা খালা খালকে ভালোবাসে, ওই মৃত্যুর সময় যে যাকে ভালোবাসে, কিন্তু ওই মানুষটাকে ভালোবাসে, তারই রূপটা ধরবে ইবলিস শয়তান। ইবলিস শয়তান তার রূপটা ধরে কি করবে জানেন? একটা বর্তনে পিচ্ছাপ করবে, পিচ্ছাপ করে দিয়ে ইবলিস শয়তান এই পানি খাবো বলবে, অস্থির হয়ে যাবে। ইবলিস শয়তান সুযোগ নেবে সেই সময়তে। ইবলিস শয়তান ওই মৃত্যুর সময়টা ওই মানুষটাকে পিচ্ছাপ খাবে। রাসূলুল্লাহ বলছে, যদি ঈমানের জোর থাকে, আল্লাহু আকবার,
أشهد أن لا